अम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा मोहम्मदे सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उड़ी जा रे रातेर हवा जाओ रे सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदिना মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सय्यिदिना মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মুহাম্মদ على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وپونا پون کرور مان কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজ রোজা ছাইরো না মা বাবা
বাবাকে ভুইল না, হাইরে নামাজ রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে কর সাধনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাব গো তোমায়, আওয়ালা খেরে পাব গো তোমায়, এই তো মনে আশা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ডোমরা নাজিরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরানি ঈমান ইরফানি জলসা আপনারা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? সুস্থতা কোনটাকে বলে আর অসুস্থতা কোনটাকে বলে, ওটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, চিহ্নিত করতে পারেন না তো? সুস্থতা কোনটাকে বলে প্রশ্ন করার যদিও আমার কোনো ইখতিয়ার নাই আপনাদেরকে, কারণ আপনারা আম পাবলিক, সাধারণ মানুষ। আপনি কি মনে করছেন আপনার শরীরটা সুস্থ থাকলেই তাকে সুস্থ বলা হয়? মানুষের আসল সত্তা কি বলতে পারেন না, পারবেন কোত্থেকে? চর্চা নাই তো। চর্চা এবং কম্পিটিশন দুটো হচ্ছে পৃথিবী নিয়ে, কি নিয়ে? কিন্তু এই পৃথিবী নিয়ে চর্চা যারা করে আল্লাহ রাসূলকে ভুলে, তারা তো ধোঁকার মধ্যে পড়ে আছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
যাবেনটা কোথায়? এই, এটা জান্নাতের বাগান, এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি ফর্মালিটি মেনটেন করার জন্য এখানে আসবেন এবং বসবেন, হুট করে চলে যাবেন। আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব আপনারা মনে করবেন আমি আপনাদের টিচার আর আপনারা আমার স্টুডেন্ট। এটা যদি মনে করতে পারেন তাহলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। আর আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, আপনি যদি ওটা মনে করেন, আপনার থিংকিং যদি এমন হয়, তাহলে আপনি এখানে বসে কিচ্ছু নিতে পারবেন না। এটা মনে করা মানে প্রাউড ফিল করা, অহংকার করা। কি করা? অহংকার করা। অহংকার তো সৃষ্টির সাজে না, সাজে একমাত্র আল্লাহ। কারণ যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, আল্লাহর সাথে কোনো শরীক, তিনি লা শারীক। আপনারা যদি এখানে আলোচনা শুনতে হয় ডিসিপ্লিন বজায় রেখে শুনতে হবে। আপনারা অন্য মনস্ক হবেন, আপনারা আড্ডা দিবেন, কথা বলবেন, আর এই দিক দিয়ে আমি কথা বলবো, আলোচনা করব, এটা এখানে চলবে না। এটা জান্নাতের বাগান। ব্যক্তিগতভাবে আপনাকে, আপনার কাছে আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন মসজিদে যদি নামাজ পড়তে আসলেই সে নামাজি, মাহফিলে আসলেই আপনি সাকসেস? নো, ইম্পসিবল। আপনার মধ্যে যে জিনিসটা থাকার দরকার সেটা নিয়ে যদি আপনি এখানে থাকতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। এই যে এই মুহূর্তে বাগানটা যেমন, ঠিক আপনাদের মানসিকতাটা তেমন হতে হবে। এই বেয়াদব কোথাকার, জিকির করার সময়, দুরূদ পড়ার সময় তোমরা কথা বলছো, এখন আবার কথা বলো। তুমি হয়তো তোমার বাড়ি থেকে আসছো, 4টা কদম লাগছে, আমি কুমিল্লার শেষ মাথা থেকে আসছি আলোচনা করার জন্য। তামাশা করবার ঠিক দাঁড় করাবো আমি, দাঁড় করে তোমাকে প্রশ্ন করবো তোমার সমস্যা কি। আমি জিকির করছি, তোমরা কথা বলছো, জিকির কি জানো? জিকির করা ফরজ। সারাটা বছর, সারা মাস, সকাল থেকে বিকাল, শুরু থেকে শেষ পর্যন্ত তামাশা করতে করতে আজকে মসজিদ পর্যন্ত তোমরা তামাশার জিনিস বানিয়ে ফেলছো। আজকের জুমার দিনও দেখেছি 2 রাকাত পরে সালাম ফেরানোর পরে মুনাজাতও নাই, বের হয়ে গেছে মসজিদ থেকে। এই নামাজ দিয়ে আপনি কি করবেন? এই নামাজ পড়ে আপনি কি করবেন? নামাজ দিয়ে, নামাজকে নামাজের মতো করতে হবে। আপনি নামাজ পড়ার পর মিথ্যা কথা ছাড়তে পারেন না, সুদ ছাড়তে পারেন না, ঘুষ ছাড়তে পারেন না, পরনিন্দা ছাড়তে পারেন না, মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকতে পারেন না, তার মানে আপনার নামাজ হয় নাই। সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরও খারাপ চিন্তা, খারাপ কাজ ছাড়তে পারেন না, আপনি কিসের নামাজি? মানসিকতাটাকে আপনি সফট করতে পারেন নাই, আপনি কি নামাজ পড়েন? আমার কন্ডিশন মেনে যদি বসতে পারেন বসবেন, কারণ ওই চিরস্থায়ী জান্নাতীদের সংখ্যা একেবারে কম হবে। কি হবে? এই মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যাও কম হবে, মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে। এটা দেখে আমাদের মন খারাপ হয় না, এটা দেখে আমাদের মন খারাপ হয় না। সম্মানিত উপস্থিতি, আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আজকে আলোচনা করব। অবস্থার উপর ভিত্তি করে আমার আলোচনার ধারা আমি চেঞ্জ করব। আপনার আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার এই চামড়ার বডিটা, এটার এক আনা পাওয়ার নাই, মূল্য নেই। কারণ অন্যকে নিয়ে গবেষণা করতে শিখেছেন, অন্যের সমালোচনা করতে শিখেছেন, নিজেকে নিয়ে নিজে পর্যালোচনা বা সমালোচনা করার শিক্ষা যে অর্জন করতে পারেনি সে কখনোই সফল হতে পারে না।
আমি দুরূদ পড়েছি, আপনারা গেট আপ দিয়ে বসে আছেন, দুইটা ঠোঁট এমন ভাবে লাগাইছেন মনে হয় যে আপনার চেয়ে বড় আর কেউ নাই। একটা বিল্ডিং বানাইতে পারলে, দুইটা একটা ছেলে বিদেশ পাঠাইতে পারলে, কয়েক ঘন্টা জায়গা কিনতে পারলে মনে হয় যে হামসে বড় কোন হে। দুনিয়াটা কি কথা বলে না? দুনিয়া এবং দুনিয়ার সবকিছু অভিশপ্ত। আল্লাহর জিকির, দ্বীনের শিক্ষা এবং দ্বীনের শিক্ষা এবং জিকির করতে যাওয়া সহায়ক, তাছাড়া সবকিছু অভিশপ্ত। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ কোরআনে কি বলে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ তো বলতে পারেন নাই? আপনি কি মনে করছেন এই দুনিয়াতে আপনি পাওয়ার খাটাইতে পারেন বলে ওপারেও পারবেন? মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। অল টাইম অলওয়েজ হ্যাপি হলো যারা ফোর, তারা আল গিনা গিনা নফস, প্রকৃত ধনী হলো তারা ধনী। আর এই প্রকৃত ধন পাওয়া যায় গরিব এবং মধ্যবিত্তদের সিনায়। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, নবী রাসূলদের প্রতি ঈমান বিশ্বাস সর্বপ্রথম স্থাপন করেছে গরিবরা, এবং জান্নাতেও যাবে সবার আগে গরিবরা। আপনি দুটো জিনিসকে আইডেন্টিফাই করার জন্য একটু চোখ মেলে তাকান। ধনীরা সব সময় সুখী নয়, আর গরিবদের দিকে যদি তাকান, দা পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে দুঃখ ভোগের জন্য। এই দুঃখটা গরিবরা পায় কার দ্বারা? ধনী লোকদের দ্বারা, রিচ ম্যানদের দ্বারা। ঠিক কিনা বলে? আরো জোরে। তবে সব রিচ ম্যান নষ্ট নয়, তবে নষ্ট মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা খুব। ঠিক কিনা বলে? The man is rich but characterless. The man is poor but honest. আপনি কোনটা নেবেন? Honest, কারণ honesty is the best policy. সততাই হলো সর্বোত্তম পন্থা। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন না কেন? এখন আপনি সততা যদি ট্রেনিং নিতে চান, আপনি যদি এক্সারসাইজ করতে চান, স্টাডি করতে চান, তাহলে আপনাকে সত্যিকারে স্টাডি করতে হবে, যেটা হলো শিক্ষা। কথা বলেন না কেন? আমি এখনো পর্যন্ত, আমি যদি আমার জায়গা থেকে বলি, আই লাইক টু স্টাডি। আমি স্টাডি করতে পছন্দ করি। কেন জানেন? শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে রূপান্তরিত করে। তবে শিক্ষাটা যদি সুশিক্ষা হয়, কি হয়? আপনারা এখন কোন শিক্ষায় আছেন? সুশিক্ষায় আছেন? সুশিক্ষায় থাকলে ফোলাফাইনের মাথায় টুপি নাই কেন? ছেলেদের মাথায় টুপি নাই কেন? এটা কোন ধরনের ভদ্রতা? এই যুবক, তোমরা চা দোকানে যেটা পরে যাও, বাজারে যেটা পরে যাও, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে অথবা ফ্রেন্ড সার্কেলদের সাথে যে বক্তব্য দাও, যেই পোশাকে, আজকে মাহফিলেও তুমি সেই পোশাকে চলে আসছো, তুমি কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছো? এই এনে কি সমস্যা? কি এই মাহফিলের কমিটির লোক কোথায়? এই যে কাপড়টা বারবার উঠাচ্ছে, নামাচ্ছে, ঢুকতেছে, বের হচ্ছে, এটা থেকে ইয়া করেন, বিরত থাকতে হবে। যারা আসবে এদিক দিয়ে আসবে, এদিকে এসে বসবে। আমি বলছিলাম না আপনাদেরকে যে আপনারা সামনে এসে চাইবে যাবে বসেন, দেখছেন নিয়ে যে আসতেছে ওরা, একটু পরে তো আবার আপনাদের কাদের উপর চড়ে চড়ে ওরা সামনে বসবে। সবাই সামনে আসেন। এই ফাঁকা জায়গা ফিল আপ করো, আসো সবাই সামনে আসো। একটু পরে প্যান্ডেলে জায়গা হবে না মানুষ। সবাই আসেন। এই কর্নার দিয়ে ঢুকেন, ওই কর্নার দিয়ে ঢুকেন, এই খালি জায়গা ঢুকেন। এই কথা বলবেন না দয়া করে, প্লিজ দয়া করে কেউ কথা বলবেন না। আপনার সামনে আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না, আপনাদেরকে এত সুন্দর করে বলতেছি, আপনারা শুনতেছেন না। এই রাসূলের সুন্নাহ কি? আপনি বসলে আপনার পাশে আরেক ভাই থাকলে আপনি বসতে দিতে হবে। এটা হলো সুন্নাত এই মুহূর্তে। আপনি আপনার ইচ্ছে মতো করে বসে থাকবেন, আপনার আরেক ভাই এসে, চাচা এসে, জেঠা এসে দাঁড়ায় থাকবে, তাহলে কি এটা কি আদব হলো? কথা বলেন, হলো? সবাইকে চেপে চেপে বসতে হবে এবং ডানে বামে দেখে আপনার পাশে যে আসবে তাকে বসার সুযোগ করে দিতে হবে। কথা বলো না? এই যে বাবু, কথা বলো না?
আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগে না? কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? কিন্তু আল্লাহ কি বলেছে শুনবেন? আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। তিতা হইল সত্যটাই বলো, সঠিকটাই বলতে হবে, না হয়তো উপায় নাই। উপায় আছে? আরো জোরে বলেন। এই তোমরা কথা বলতেছো কেন? আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা নিজেদেরকে শিক্ষিত মনে করতেছেন, জ্ঞানী মনে করতেছেন, আমিও মনে করতেছি, কিন্তু প্রকৃত জ্ঞান আপনাদের নাই, বিশেষ করে যুবকদের তো নাই। এই যে আপনারা মুরব্বী বাবারা, চাচারা যারা আছেন এখানে, আপনারা একদিন তো সবাইকে যেতে হবে। আপনারা চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন, এই বাংলাদেশটা বেশি দিন টিকবে না। কেন জানেন? আপনারা আপনাদের যুব সমাজের দিকে তাকায় দেখেন, ওদের সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ইহুদিদের চর্চা। কি দাদা কল ভুল বলছি? কার চর্চা? আরো যারা বলেন কার চর্চা? আপনাকে কি ইহুদিদেরকে ফলো করতে বলা হয়েছে না রাসূলকে? রাসূলকে। এটা কি আপনারা বিশ্বাস করেন? করেন? কে কে করেন? দুই হাত তুলে দেখান তো। সবাই বিশ্বাস করেন? যে হাত উঠাবে না তার ইমানে সমস্যা আছে। কি আছে? যদি অসুস্থ থাকে তাহলে হাত তোলার দরকার নেই, অসুস্থ না হলে স্ট্রংলি হাত তোলেন। হাঁটু ভাঙা দয়ের মতো করে রাখছেন, আমারটার মতো সোজা করেন। আপনারা কি সবাই বিশ্বাস করেন যে রাসূলকে প্রয়োজন? হাত নামান। অপ্রয়োজনে হাসবেন না। যদি আমি হাসির জন্য কিছু পরিবেশ তৈরি করি তখন হাসবেন, এটা হাসির জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে, তোমার আমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য বলেছি, মসজিদে ঢুকলেই সে নামাজি নয়, মাহফিলে আসলেই সে মাহফিলের মুসল্লি নয়, মাহফিলের শ্রোতা নয়। যেই ব্যক্তি তাকওয়া নিয়ে হৃদয় থেকে এই মাহফিলকে অ্যাটেন্ড করতে পেরেছে, মাহফিলকে গ্রহণ করতে, বরণ করতে পেরেছে, সেই ব্যক্তি হলো প্রকৃত শ্রোতা এবং প্রকৃত মুসল্লি। এই আপনি শুধু বিশ্বাস করে থেমে যাবেন, এটাই আপনার সফলতা নয়। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাত, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনাকে ঈমান আনার পাশাপাশি আপনার অন্তরে ভয় সৃষ্টি করতে হবে। কি? তাকওয়া। ঈমান এবং তাকওয়া দুটো যদি, বিশ্বাস এবং তাকওয়া দুটো যদি আপনার মধ্যে সমন্বয় করে ঢুকাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতেও ভয় পান? হ্যাঁ? কয় কোটি টাকার মালিক হইছেন আপনারা? আজরাইলের সাথে চুক্তি হয়েছে, আসবে না আজরাইল আপনাদের এই এলাকায়? আসবে নাকি কিছু টাকা দিয়ে আবার রিটার্ন ফেরত দিতে পারবে? আজরাইলকে ফেরত দেওয়া যায় না? না, আমি তো শুনছি যায়, টাকা হইলে নাকি ওইটাও করা যায়। যায় না? আপনারা শোনেন নাই কখনো? শুনছেন না? তা আপনারা যেহেতু শুনছেন না, আমিও শুনি নাই। আসলে টাকা দিয়ে সব চলে, কিন্তু কিছু কিছু সময় আছে সেগুলাকে কি করা যায় না। এই আজরাইল বলবে, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। তোমার সময় হলে তোমাকে চলে যেতে, নো কমপ্লেইন। কোন ধরনের কোন আছে? কথা বলেন না। কোন এগ্রিমেন্ট হবে আজরাইলের সাথে? না 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 না। মনে রাখতে হবে, অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটা তো বাস্তব। এই তোমার সমস্যা কি? আমি বারবার বলতেছি, কথা বলে না। তোমরা বলছি না যে এখানে ভোট খাওয়া যাবে না, ভোট পকেটে ঢুকাও। এটা ভোট খাওয়ার জায়গা না।
একদম ঠান্ডা মাথায় আমার দিকে তাকায় থাকবা, আমি কি ওয়াজ করে শুনবা। আর যদি ভালো না লাগে আমি কাউকে ডাকবো না, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার হিসাব আমি দিব, তোমার হিসাব তুমি দিবে, কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করার ইখতিয়ার তোমার নাই। পারলে আমল করো, নাইলে না করো, কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করা যাবে যাবে যাবে। সম্মানিত উপস্থিতি, আগে আপনাদেরকে একটু আপনার বডি সম্পর্কে একটু তথ্য দেই। 2-4 মিনিটের মধ্যে তথ্যটা আমি কমপ্লিট করব। এই যে আমরা সবাই, নাম কি? মানুষ। কে? মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আরবিতে কি বলা হয়? ইনসান অথবা নাস। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। এটা হলো কোনটা? মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা। কোনটা? মাথা থেকে পা পর্যন্ত এই, খেয়াল করেন, মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এটার নাম কি? মানুষ। বাংলা ভাষায় বললাম কি? এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করে, যেই মানুষটার কারণে এই মানুষটা জিন্দা আছে, ওই মানুষটাকে কি চিনেন আপনারা? চিনেন না। ভিতরে আরেকটা মানুষ আছে। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা এখন আছি কোথায়? বর্তমানে। কোথায়? কথা বলে না কেন? আমরা এখন প্রেজেন্ট টেন্সে আছি। কোন টেন্স? আমরা এর পরে যেটাতে যাব স্টেজটা কি? ফিউচার, তার মানে ভবিষ্যৎ। কি কথা বুঝতে পারছেন? কয়টা ধাপ, কয়টা সময়, কয়টা স্টেজ? 3টা। কয়টা? ওয়াজ শিখে নেন, এটা হচ্ছে ওয়াজ। এখন আপনাদেরকে আমি বলতে চাই, যখন রূহটা আলমে আরোহায় ছিল, রূহের জগতে, তখন কিন্তু আপনার নাম খলিলুর রহমান ছিল না, আব্দুর রহিম ছিল না, কারণ দেহ এক জায়গায়, রূহ। এই জন্য আপনার আমার কোনো নাম ছিল না। যখন রূহটা, যখন মায়ের উদরে আপনার আমার বডিতে আসলো, সময় মতো পৃথিবীতে আসলাম, 7 দিন পার হলো অথবা কিছু সময় পার হলো, বাবা মা একটা নাম রাখলো। কি রাখলো? নাম রাখলো, তাই না? কি বলে না? সেই নামেই কিন্তু আমরা আজ পর্যন্ত চলছি এবং যতদিন হায়াত আছে চলবে। কিন্তু একদিন কিন্তু জীবনটা থেমে যাবে। কোন দিন থেমে যাবে? যেই দিন রূহ ছিল দেহ থেকে আলাদা, সেদিন আপনি আমি ছিলাম না। আরেকদিন যখন এই দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, সেই দিন আপনি আমি থাকবো না। তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি? আপনার উপরে যা হবে সব আত্মাকে ঘিরে হবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে হবে। সবকিছু হবে আত্মাকে ঘিরে। এখন উপরে যে যাবেন, ওপারে যে যাবেন, যাওয়ার পরে ওপারের জন্য প্রস্তুতি কি নিয়েছেন? কোন প্রস্তুতি নিতে পারছেন? পারছেন? ওপারের পাকড়াও তো বড় মারাত্মক পাকড়াও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কি? আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে পাকড়াও করবে, ধরবে খুব শক্তভাবে। ধরার পর ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is quick to take account. ধরার পরে আপনার হিসাব নেবে, হিসাবটা চুকিয়ে নেওয়া হবে, কুইকলি নেওয়া হবে। জবাবটা দিতে পারবেন নি সেখানে? পারবেন? জীবনের সময় কোন কোন কাজে লাগিয়েছেন সেই হিসাব দিতে হবে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুরূপে। সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই দুনিয়াতে মানুষকে ফাঁকি দিয়ে আমরা কত অপরাধ করি কি করি না? কিন্তু ওপারে তো সবকিছু প্রকাশ হয়ে যাবে। আপনি আমি কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। এটা বিশ্বাস করেন? করেন? আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার হয় নাই তো? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন?
খাইতে পারবে? কেন? লবণ কম তো আমিই বলছি, পরেরটা কি? স্বাদ হবে না। কি হবে না? তো স্বাদ না হইলে যেমন খাবার খাওয়া যায় না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনো আমল মজা লাগবে না। যতক্ষণ আপনার কাছে আমলটা মজা না লাগবে ততক্ষণ আপনাকে পৃথিবীর সবকিছু আপনাকে গিফট দিলেও আপনি সেই আমলে ঢুকবেন না। এজন্য আপনার আমল করার আগে প্রেমিক হতে হবে। কি হতে হবে? এত সুন্দর কথাটা বললাম কিন্তু সুবহানাল্লাহটা বলতে পারলেন না ভালো করে। আপনি কি জানেন আপনারা সবাই আজকে জান্নাতের বাগানের মেহমান? আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও রাতের বেলা তখন রাতে ডিনার করে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? তোমরা যখন দুপুরে যাবে তখন দুপুর বেলা তোমরা লাঞ্চ করে নিও। যখন সকাল বেলা তুমি আসবে তখন ব্রেকফাস্ট করে নিও। কি করে নিও? কথা বলে না কেন? এই কেন বলেছি জানেন? কারণ এই কথার মূল অর্থ হলো জান্নাতের বাগানে তোমরা গেলে জান্নাত থেকে ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কয়বার বলতাম, আপনার কানে কি কিছু শোনেন নাই? কানে আপনার এখানকার মানুষ ঘাটতেরামিয়া, কিছু লোক ঘাটতেরামি যে দেখেন গ্যাসে বসে আছে তারপরও ফ্যান্ডেল ফিল আপ করেন। আমি কি বারবার কেদেরকে বলবো নাকি আসার জন্য? বসেন, আলোচনা শোনেন। এই চেয়ারটা খালি কি লেগা? তোমাদের এই সমস্যাটা কেন জানো? বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমাদের সমস্যাটা হলো ওই যে বলেছি তোমরা দিন রাত ফলো করছো কাকে? ইহুদিদেরকে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে জানো? আল্লাহ বলেছে ওয়াইদাত লিল কাফিরিন, এই কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। কি? ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। এই জাহান্নাম থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আজকে যদি তোমরা তোমাদের ইসলাম ধর্ম নিয়ে চর্চা করতে, আজকে তোমার পরনের পোশাকটা এমন হতো না। তোমার মাথায় টুপি পড়তা, টুপি পরা সুন্নাহ। তুমি একটা পাঞ্জাবি পড়তা, পাঞ্জাবি পরা সুন্নাহ। আজকে তোমাদের সেই শিক্ষা নাই। তার কারণ হলো তোমার বাবা মা, তুমি ছেলে হইছো তো তোমাকে পাইয়েই তো তোমার বাবা মা খুশি। ছেলে হইছে, 1 ডজন ছেলে হইলেও জান্নাতের খবর নাই। কিন্তু রাসূল বলেছেন যার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। তার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন আমি আমার রাসূলকে একজন সম্পর্কে প্রশ্ন করি নাই। যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী হয়তো বলতো যে একটা কন্যা সন্তানের বাবা মার জন্য 1টা জান্নাত বরাদ্দ। এবার হিসাব মিলান। মেয়ে হইলে মনে করছেন যে সমাজে বোঝা বাড়ছে, আর ছেলে হইলে মনে করেন যে আকাশের তারা আসছে, নাক মুখ চোখ ছেলেরাই কাটে। আর এই যুগের মেয়েরা পিতামাতার দায়িত্ব নেয়। আর এই যুগের ছেলেরা বিয়ের করার পরে, গ্রাজুয়েশন করার পরে বাবা মার কলিজায় কন্টিনিউ ছুরি চালায়। আমার কথা মজা লাগবে না সবার কাছে, কারণ এটা হক কথা। তো কথা আমার বুঝতে পারেন আপনারা? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ খুশি হইলে 3টা কাজ করে। কয়টা? আল্লাহ তুমি খুশি হইলে কি করো? কোন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেই কন্যা সন্তান। দেখছেন না আপনার এলাকার লোক সুবহানাল্লাহ কইছিলেন? আল্লাহ অতিরিক্ত বেশি খুশি হইলে তোমাদের কোল জোরে কোলে পাঠাবে কন্যা সন্তান, মেয়ে। কারণ আপনারা মনে হয় মেয়েদেরকে বেশি পছন্দ করেন না। আজকে থেকে যদি পৃথিবীতে কন্যা সন্তান, আজকে থেকে যদি পৃথিবীতে আল্লাহ কন্যা সন্তান পাঠানো বন্ধ করে দেয়, পৃথিবী এই প্রজন্মেই থেমে যাবে। তুমি যত কেটা বলা পুরুষে হও, তোমার 2 আনার দাম। মেয়েদেরকে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় ইফটিজিং করো, লজ্জা থাকা উচিত। কথা বলে না কেন? না ভুল বলছি? ছেলেরা করে না, দাদা ভাই করে না? 3 রাস্তার মোড়ে, রাস্তার পাড়ে করে কি করে না? কারা করে? ছেলেরা করে না? অসংখ্য ভালোর মধ্যে দুষ্ট আছে না? আছে তো। আল্লাহকে তুমি খুশি হইলে কি করো? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। বৃষ্টি যখন আসে রাখবেন না। আপনার মাঠে ফসল যদি পচে যায়, বৃষ্টি আসলে দেখবেন উল্টো দিকে তাকায় দেখবেন এই বৃষ্টি আরেকজনের মাঠে সোনালী ফসল জন্মাচ্ছে, আর আপনারটা পচে যাচ্ছে। তার কারণ আপনার মধ্যে গলদ আছে, আপনার ঠিক নাই।
কথা বলেন না কেন? আরেকটা কি খুশি হলে কি করে? আল্লাহ খুশি হলে কারো বাড়িতে মেহমান পাঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ওয়াজ কি বলে যান? জাহান্নাম কি? ওই যে আমি বলতাম দেহ এবং আত্মা, যেটা বলতে গিয়ে আবার ঘুরে গেছি আপনাদের অবস্থা দেখে। এখন আপনি কি বুঝলেন? দেহ আপনার আসল সত্তা কি দেহ নাকি তার আত্মা? আপনার আত্মা। তাহলে এখানে কি আত্মাটাকে রাখবেন না দেহটাকে? আত্মাটাকে দেহের মধ্যে এখানে স্থির রাখতে হবে, তাহলেই আজকের মাহফিল থেকে আপনি কিছু নিতে পারবেন। আর আপনাদেরকে বলি, আজকের ওয়াজ কিন্তু ওয়াজ থেকে সবাই শিক্ষা নেবে না। যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকমান, বিবেকবানদের জন্য হলো এই আজকের জলসা, বিবেকহীনদের জন্য নয়। কারণ বিবেকহীনদের জন্য এখানে কিচ্ছু নাই, আর বিবেকবানদের জন্য নেয়ামতের অভাব নাই। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলোয় তার ফিউচার, তার ফ্যামিলির ফিউচার, তার এলাকার ফিউচার, এমনকি বাংলাদেশের ফিউচার পর্যন্ত ব্রাইটনেস হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য বিবেক খাটিয়ে বসে। এই আমি যে ওনার সাথে একটা রাগ করে বলছি, আপনাদের এলাকার ছেলেরা ঘাটতেরা কেন বলেছি? আমি তোমাদেরকে তিনবার বলেছি সামনে আসো, তোমরা আসো নাই। তোমরা তো জানো না, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোক। আল্লাহ তোমার প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষ, জীবনে কোনো আমল করতে পারো নাই। কোন আলেমকে হক্কানি আলেম হতে হবে, সব আলেম হক নয়। আল্লাহ আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, আলেম দিয়ে জান্নাত উদ্বোধন করবে। ৭৩টা দল হবে। কয়টা? মুসলমানের ৭৩টা দল, ৭২টা জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতে। সেটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা নবীজির কথা, আমার না। যেটা বলতে চেয়েছিলাম, যুবক আমার কথা শোনো। তোমরা মাথার চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল বেঈমানদের স্টাইল। তোমরা যে জিন্স প্যান্ট পরো, জিন্স মানুষের পোশাক পরে লজ্জাস্থান ঢাকার জন্য, তোমাদের পোশাক পরার পরে তোমাদের লজ্জাস্থান ফাঁকা থাকে। এগুলো সব বেঈমান কাফেরদের সংস্কৃতির চর্চা। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। নাউজুবিল্লাহ বলে না? আপনারা বলেন, আপনাদের ছেলে মেয়েরা কি সেই এই বেঈমান কাফেরদেরকে নিয়ে চর্চা করছে না? আপনার এলাকায় নাই বেঈমান? এই যে মোবাইল, এটাই যথেষ্ট। এটার মধ্যে এমন কোন নোংরামি নাই। এটার নাম রাখছি আমি সাপ। কি? বিষাক্ত সাপ। পৃথিবীর মাটিতে বিচরণ করে সেই সাপে সবল দিলে সেই সাপের বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। এই সাপের কামড় কন্টিনিউ খাচ্ছে আপনার আমার যুবকেরা। কেন? ওই যে ধর্মীয় শিক্ষা নাই, কে নাই? এই যুবক